আসসালামু আলাইকুম। দেখুন কোরআনকে নিয়ে কেমন তামাশা শুরু করেছে, অথচ উনিই বলছে যে কোরআনকে নিয়ে তামাশা শুরু করেছে। কিন্তু উনি যে কোরআনকে নিয়ে কত বড় তামাশা শুরু করেছে, কোরআনে নাকি ভোটের আয়াত নাজিল হয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন মাজিদ নাজিল হলো, কিন্তু আল্লাহ রসুল এটা জানলেন না, সাহাবীরা জানলেন না, তাবিগুন জানলেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জানলেন না, এত বড় বড় মুহাদ্দিস কেউ জানলেন না। এখন এই আব্রাহাম লিঙ্কনের ভোট পদ্ধতিতে এখন ভোটের আয়াত পেয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। উনি খালি কোরআনের আইন করছেন, কিন্তু একটা ওনার আমি বক্তব্য পেলাম না। এই বক্তব্যতে উনি বলেছেন কি যে এই দেশের মাটিতে তাওহীদের প্রতিষ্ঠা করতে হবে। তাওহীদ কি জিনিস এটা উনি একবার বললেন না। শিরিক উঠিয়ে দিতে হবে, শিরিককে বিতাড়িত করতে হবে, বেদাতকে বিতাড়িত করতে হবে, সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে। সুন্নাহ কি জিনিস এটা একবারও বললেন না, শিরিক কি জিনিস একবারও বললেন না। শুধু আমাদের পীরগঞ্জে একটা ভোটের আয়াত নাজিল হয়েছে, দেখি এদিক আছে নাকি, বলবো আসতে কম। হ্যাঁ, আমাদের পীরগঞ্জে আছে, এদিক নাও থাকতে পারে। আছে আছে, এদিকও আছে। এই দেখেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি ভালো কোনো লোককে ভালো কাজের ব্যাপারে সুপারিশ করবে, মতামত দেবে, রায় দেবে, ভোট দেবে, সিল মারবে, অথবা কোরআনের সমাজ এই জমিনে কায়েম করতে না চায়, অথবা তার বিরোধিতা করে, আল্লাহর কসম আবু জেহেলের পরিণতি যা। যারাই আপনাদেরকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে সরাবার আপনাকে কাজ কম করার অথবা নীরব থাকার পরামর্শ দিবে, বুঝবেন কোন একটা লাইন দিয়ে মিস্টার ইবলিস তাকে পাকড়াও করেছে। মিস্টার ইবলিস যেমন চায়নি কোরআনের সমাজ চালু হোক। কিয়ামতের দিন নবীজি আল্লাহর দরবারে মামলা করবেন, মামলা করে বলবেন, আয় আমার রব, ইন্না কওমি, আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, তারা আপনার কোরআনকে তামাশা বানিয়েছিল।